বলতাছি উনি তো এইসব কথা বললে আমাদের এই যে গানে না, উনি তো বলছিল যে না আমারে এই বাহিরে পাঠাইবো, ছোট বোনের মতো দেখবো, তাহলে উনি এখন আমার বিয়ার কথা কেন বলে? এই কথা বলার পরে করছে, তারপরে বলতাছে কি ওই ছেড়ায় বলতাছে বিয়া করো, ওর অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, ওই ছেলে বলছে? হ্যাঁ, ওর আমার মানে অনেক কথা বলছে যে ওর অনেক টাকা পয়সা আছে, মাসে মাসে 5 লাখ করে টাকা পায় সরকারের থেকে, তোমার এমনি 60 লাখ টাকা পাইছে, এগুলো আমার বলতাছে। ও তো মইরা গেলে তুমিই পাইবা, তুমি বিয়েটা কইরা ফেলাও, অনেক ভালো হইব, তোমার বাইরে যাইতে পারো। তারপরে এসব গেছে এইসব কথা। তারপর 2 দিন পরে এখন আমার আম্মু বাসায় আসছিল না, বাসায় না থাকার সময় ও আমার ডাইকা নিচ্ছে ঘরে, ডাইকা নেওয়ার পর আমার সোফায় বহাইছে, বহায় বলতাছে কি বসো, তোমার সাথে আমি কথা বলবো, তুমি বাইরে যাইবা কি করতে? ওই টাইমে নিচতলায় থাকতাম তো, এই যে এই পাশে ওর বাসা, আমার পাশে এই পাশে, ওই টাইমে সবাই মানে বাসায় কেউ ছিল না? বাসা নিরিবিলি জায়গায়, অন্ধকার তো দেখছিনি তো। তা ওই রুমে আমার রাইকা নিচ্ছি, নিয়ে বলতেছে এমন এমন, আমার কি বিয়ে করবা না না করবা, আমার গায়ে দিতেছে। আমি কোথাছি কি যে ভাইয়া আমি তো বিয়ে করবো না, আপনি তো আমার বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো, এখন আপনি এরকম করতেছেন কি, আমার গায়ে দিতেছেন কে? বলে কি আমি তোমার বিয়ে করবো, আমি তুমি তুমি যা চাও আমি তোমার তাই দিব। হ্যাঁ, তোমার টাকা লাগবো, বাড়ি লাগবো, কি লাগবো তোমার, আমি সব কিছুই দিব, এটা সবকিছু। করে কি আপনার সাথে জোর করে কি শারীরিক সম্পর্ক করছে? আমি মানে করতাম এমনি টাচ করছে শরীরে, কিন্তু আমি করতে দিনে যে আমি বলছি সবাই বইলা দিব আপনি আমার এরকম করছেন। তো বলছে ঠিক আছে, আর যদি তুমি রাজি না হও, যদি বিয়ে করতে চাই, তুমি বিয়েতে যদি রাজি না হও তাহলে তোমার সমস্যা হইব। আমি কি সমস্যা হইব? আর তুমি যদি মানুষের কাছে বলো তাহলে কেউ বিশ্বাসও করবো না যে আমি এখন এই বয়সে এগুলো করতে পারি। যদি বিয়ে করো তাহলে তোমার জন্য ভালো হইব, আরো টাকা পয়সা বাড়ি গাড়ি পাইবা, আর যদি বিয়ে না করো তাহলে তোমার আরো সমস্যা হইব। হ্যাঁ, এইগুলা। পরবর্তীতে কি আপনি বিয়ে করছেন? হ্যাঁ, অনেক ভয় দেখাইছে। আমার একটা ছোট ভাই আছিল, ওরও বলে কি ওরে মাইরাও লাইব। আমার ছোট ভাইরেও মারছে, এমনকি এলাকার মানুষেও দেখছি কি মারা মারছে আমার বাইরে। মানে সেই ভয়ে কি আপনি বিয়ে করছেন? হ্যাঁ, সেই ভয় না টাকা পয়সার লোভে? টাকা পয়সা ওই যে পরে যে চিন্তা করলাম, ও এখন বলতাছে যে আমি যদি ওনারে বিয়ে না করি তাহলে তো আমার সমস্যা করব, আর ওনার কথা বলে কেউ বিশ্বাস করবো না। আচ্ছা, বিয়েটা আপনারা কোথায় করছেন? আপনার বয়স কত? 20 বছর। 20 বছর। আপনার পুরো নামটা? সাথী আক্তার ফাতেমা। সাথী আক্তার ফাতেমা, তার বয়স হইল 20। জল্লাদ শাহজাহান, তার বয়স হইল 68 বছর, 2 বছর কম 70 বছর, তাই তো? তো বিয়েটা আপনি কোথায় করছেন? যে কদমতলি কাজীর অফিসে। কদমতলী কাজী অফিসে। সাক্ষী ছিল কে? সাক্ষী ছিল আমার একটা আন্টি ছিল, মানে পাশাপাশি বাড়া ছিলাম, আমার আম্মু তো বাসায় ছিল আচ্ছা, না। আপনাদের এই ছিল কত? আপনাদের দেলমোহর কত ছিল? 5 লাখ। 5 লাখ টাকা দেলমোহর। তো আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি তো একজন টিকটকার, তাই তো? আমি তো আমি কেমন টিকটকার? আমি তো আর ভাইরাল হই নাই, সেলিব্রিটি না, আর আমার ছেলেদের সাথে তো আমার সাথে টিকটক নাই। আর আমার তুমি তো বলতেছো অনেক টিকটকার, আপনি ভাইরাল টিকটকার, অনেক টিকটক করতেন, টিকটকে ছেলেদের সঙ্গে আপনি আড্ডা মারতেন, করতেন। আপনারা আমার আইডিতে ঢুইকা দেখেন যে না, আমার কতজন ছেলে বন্ধু আছে, কতজনের সাথে কথা বলি, সব তো দেখতেই পারবেন ঢুকলেই। আমি ওরকম না, মাঝে মধ্যে 2-1টা টিকটক বানাইতাম, এটা তো সবাই এখন আজকাল করে, তাই না? তো আমি ভাইরাল কিভাবে হইলাম? তো আরেকটা বিষয় জানতে চাই, আপনার নাকি এর আগেও 2টা বিয়ে হয়েছে, সেই ছেলেদের থেকে আপনি এইভাবে টাকা টাকা হাতিয়ে নিয়ে তারপর তাদেরকেও ছেড়ে দিয়েছেন? এরা সব মিথ্যা কথা। যদি এরকম হইতো তাইলে তো ওই ছেলেরা আমার ধরতো, বা এগুলা দেখতাছে যে ওনাদের কাছ থেকে আমি টাকা পয়সা নিছি, খাইছি, ওনারা বলতো না, জানাজানি হইতো না। কিন্তু দেখতাছে পুরা মানুষই তো, সব জায়গার মানুষই তো দেখতাছে আমার ভিডিওগুলোও যে ছাড়ছে, তাহলে তো সবাই বলতো যে হ্যাঁ এই মেয়ে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাইছে। ভয় লাগছে তো, কিন্তু উনি তো বলছে যে আমি ভালো হয়ে গেছি, এখন আমার এরকমটা নাই, বুঝছো? আমি তো মইরা যামু, আমার বয়স হয়ে গেছে, পরে না আসল রূপটা দেখাইলো, আগে তো বুঝি নাই যে এরকম। তো আসলে এখন আপনি চাচ্ছেন কি? আমি চাইতাছি যে ওর হাত থেকে মুক্তি চাইতাছি। কিভাবে চাচ্ছেন মুক্তি? মুক্তি, ও আমার ওই যে বলছিল যে কাবিনের কাগজে সই নিছে, মানে বলছে ওটা কোর্ট ম্যারেজ হইব, ওইটার মধ্যে তোমরা সই করো। আমার কাছ থেকে সই নিছে, আরো 4-5 জনের কাছ থেকে সই নিছে, নিয়ে পরে বলে যে এই যে আমি তোমার 10 লাখ টাকা দিচ্ছি, এই যে এই তোমার প্রমাণ, অঙ্গীকার নামা দেখায়, কয় এই যে। আমি পরে বললাম যে না, আপনি তো বলছেন এটা কোর্ট কাবিন হইব, তাহলে এরকম আপনি এরা উড়াইলেন কি লেগে? উনি তো কান্নাকাটি করতেছে। আপনি আপনি দেখেছেন কিনা প্রেস ক্লাবে যে আপনি টাকা পয়সা নিয়ে গেছেন, প্রধানমন্ত্রীর টাকার, একটা টিকটকার মেয়ে তাকে নিঃস্ব করে দিয়ে একদম শেষ করে দিছে। তো সেই ভিডিওটাকে আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, আমি দেখছি। আমি তো টাকা পয়সা আনি নাই, আমি আনলে না ও বললে আমি সহ্য করতাম, এই জন্যই তো আমি জানাইতে চাইতেছি সবাই যেন আমি নি নাই।
আমি কোনো টাকা পয়সা তো আমার খাওয়ানি ভালোভাবে দিতে পারে না, নাক খুলটাও দিতে পারে না, তাহলে এতগুলো টাকা কিভাবে আমি আনলাম? ওই বাড়িওয়ালা মানে রুম ভাড়া পায় 2 মাসের, আমি ওইখানে গেছি তার আগের থেকে রুম ভাড়া পায় বাড়িওয়ালা কাছে আপনারা যা জিজ্ঞেস করেন যে উনি রুম ভাড়া দিতে পারছি কিনা ঠিকঠাক মতো, রুম ভাড়া দিতে পারে না, ওনারাই বলবো, আমার বলা লাগবো না। ওই যে নিয়া ঘরে নিয়ে আমার এরকম করছে দেখে তো আমি বিয়া বসছি, নাহলে তোর কাছে বিয়া বইতাম না, ব্ল্যাকমেল কইরা আমার এরকম এরকম করছে, নাহলে তো আমি রাজি ছিলাম না বিয়ায়। বলছি আপনার টাকা পয়সা লাগবো না, পরে যে ভয়টয় দেখাইলো বিশ্বাস করবো না কেউ, বললেও কোনো হইব না, বলে যে আমি যে তুই যে বলবি, হ্যাঁ এগুলা কোনো মানুষই বিশ্বাস করবো না, আর আমার জেল হইব না, ফাঁস হইব না, আমি ভয় পাই না, আমার এখন এসবের ভয় নাই, আমার জেলে থাকার অভ্যাস আসছে, আমি থাইকে এগুলো বলে। প্রিয় দর্শক, আমার আর কিছু বলার নাই, আপনারা যে যেখান থেকে দেখছেন। হ্যাঁ, বলেন। একটা কথা বলতে চাই, প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, আমি টাকা পয়সা খাই নেই কিছু না, আমারে ফাঁসাইয়া ফাঁসলে আমার ফাঁসাইয়াও আমাকে ব্ল্যাকমেল করছে, এরকমও বলছে যে তুমি চলে গেলে আমি আরেকজন ধরমু। আমি বলছি আমার জীবনটা শেষ করছেন আরেকটা মেয়ের জীবন নষ্ট করেন না। ও বলে যে না, আমি তুমি গেলে আমি আবার আরেকটা ধরমু, রেকর্ডিংও আছে আমার কাছে। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আজকের ভিডিও সম্পর্কে মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি আর কিছু বলতে চাই না এই জল্লাদ শাহজাহান সম্পর্কে। আপনারা তো শুনলেন যে এই যে বোনটি, তার বক্তব্য শুনলেন, তার বয়স 20 বছর। সে বলতেছে, আমরা আদৌ জানি না তার বয়স কত। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এই ভিডিওটি পৃথিবীর সবাই যেন দেখতে পারে। সেই প্রত্যাশায় ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।